ত্রিপুরা খোয়াই জেলায় স্মার্ট মিটারে একজন গ্রাহকের বৈদ্যুতিক বিল ৮২,৫০০ টাকা এবং অপরজনের ৩১,০০০ টাকা। হতবাক গ্রাহকরা। স্মার্ট মিটার বাতিলের দাবিতে ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে আন্দোলন করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম দলের নেতাকর্মীরা। অপরদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের শাসনকালে স্মার্ট মিটার বাতিলের দাবিতে আন্দোলন করে যাচ্ছে বিরোধী দল বিজেপি। এবার ত্রিপুরা খোয়াই জেলায় ঝলক দেখালো বৈদ্যুতিক স্মার্ট মিটার। এক গ্রাহকের বিল আসলো ৮২,৫০০ টাকা এবং ৩১,০০০ টাকা এবং খোয়াই বনকর এলাকায় এক মাসে গ্রাহকের বিল আসলো ৩১,০০০ টাকার উপর। বিল কত আছে দাদা? ৮২,৮০০ সামথিং। এটা কতদিন আছে বিলটা? তো মোটামুটি লাগাইছে মনে হয় মাস এক মাস বা এক মাস হয়েছে। আচ্ছা, আগে বিল কত হয়তো? আগে তো মানে মিনিমাম মানে মোটামুটি ৯০০, ১১০০, ১২০০ এরকম হয়তো। এটা কোন জায়গা? এটা লালছড়া। আপনার নাম? আমার নাম অশোক দাস। এই বিষয়টা নিয়ে দপ্তরে আপনি আলোচনা করছেন? আলোচনা এমনিতে মানে আলোচনা করছেন, যে বিল দেয় তার লোক আলোচনা করছি, কইছে তারা ব্যাংক মানে স্মার্ট মিটার লাগানো নিয়ে কি আপনারা সন্তুষ্ট আছেন? কেমন সন্তুষ্ট? এখানে হয়েছে ৮৩,০০০ টাকা খামখালি হয় নাকি? ৮২,০০০ টাকার মতো। আজকে প্রথমেই এরকম অবস্থা স্মার্ট মিটারের, এটা তো আরো ৪-৫ মাস পরে এরকম হতে পারে। এই বিষয়টা নিয়ে কি বলবেন আধিকারিকদের উদ্দেশ্যে? না, এটা তো বলুন যে এই মিটার আমার চেঞ্জ করতে হবে, এই মিটার আমাকে চেঞ্জ করতে হবে, এটি হচ্ছে বড় কথা। কারণ এটা আমি চাই না, আমার ভালো মিটার দাও, পয়সা নাও, মিটার দাও, কিন্তু মিটার চেঞ্জ করতে হবে, এটা ডিফল্ট। তাহলে আপনি কি চাইতেছেন যে মিটার চেঞ্জ করার লাগে? মিটার চেঞ্জ করতে হবে, এই মিটার আমি মানি না। যেহেতু প্রথমেই আমার এটা ডিফল্ট হয়েছে, তাহলে আমি মনে করি এটা পুরাটাই ডিফল্ট, এটা একদম পুরা ঠিক আছে। বিল দেখে হতবাক বাড়ির মালিক। অবসরপ্রাপ্ত কর্মচারী প্রমেশ ভট্টাচার্য। স্মার্ট মিটার লাগানো নিয়ে আপত্তি রয়েছে সর্বত্র। আগে থেকেই মানুষ আশঙ্কায় ছিল এরকম কিছু হতে পারে স্মার্ট মিটারে, এটা এখন সত্যি হচ্ছে। অন্যদিকে খোয়াই লালছড়া এলাকার বাসিন্দা অশোক দাস রায় নামে এক গ্রাহকের বিল আসলো ৮২,০০০ টাকার উপর, যা দেখে তিনিও হতবাক। অনতিবিলম্বে স্মার্ট মিটার সরানোর দাবি জানিয়েছেন সকল মানুষজন। স্মার্ট মিটারের এই ধরনের বিস্তর অভিযোগ কানে আসতেই গায়েব হয়ে গেলেন খোয়াইয়ের বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার দিবাকর নাথ। কোনোভাবেই ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন করলে তিনি ফোনও ধরছেন না, যার ফলে সাধারণ মানুষ এখন পড়েছেন মহা সমস্যায়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, জেলার বার্তা।